আমরা সাধারণত ভাবি হাসি মানুষের একমাত্র অনুভূতি। কেউ গিরগিটি দিলে আমরা হেসে উঠি, কিন্তু আপনি কি জানেন কিছু প্রাণীও আমাদের মতো হাসতে পারে? গবেষণায় দেখা গেছে এমনকি ক্ষুদ্র পিঁপড়েরাও হাসির মতো এক ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে যখন তাদের গিরগিটি দেওয়া হয়। জার্মানির একদল স্নায়ুবিজ্ঞানী ও প্রাণীবিজ্ঞানী গবেষণায় দেখিয়েছেন যে নির্দিষ্ট কিছু প্রজাতির পিঁপড়েকে আলতোভাবে স্পর্শ করলে বা গিরগিটি দিলে তারা কম্পনমূলক শব্দ তৈরি করে। এই শব্দ মানুষের হাসির সঙ্গে তুলনীয় না হলেও সেটি তাদের মস্তিষ্কে আনন্দ বা আরামপ্রদ অনুভূতির ইঙ্গিত দেয়। এটি পিঁপড়েদের যোগাযোগের এক ধরনের পদ্ধতিও হতে পারে। এই গবেষণায় পিঁপড়ের শরীরের বিশেষ অংশে সূক্ষ্ম সেন্সর বসিয়ে বিজ্ঞানীরা খেয়াল করেন গিরগিটি দেওয়ার সময় পিঁপড়েরা অতি দ্রুত পা নাড়িয়ে শব্দ তৈরি করে এবং সেই কম্পনে অন্য পিঁপড়েরাও সক্রিয় প্রতিক্রিয়া জানায়, যেমন আশেপাশে দৌড়ানো, ঝাঁক বেঁধে আসা ইত্যাদি। মনে করা হয় এটি এক ধরনের আনন্দের ভাষা। গবেষণায় দেখা গেছে ইঁদুর, শিম্পাঞ্জি, এমনকি কুকুরেরাও গিরগিটি পেলে হাসির মতো শব্দ করে। তাদের স্নায়ু প্রতিক্রিয়া বিশ্লেষণ করে দেখা গেছে এটি তাদের মস্তিষ্কে আনন্দ সংবেদ সৃষ্টি করে। এখন পিঁপড়ের ক্ষেত্রেও এই সম্ভাবনা খুঁজে পাওয়া গেছে, যদিও তা একেবারে হাসি বলা যায় না, বরং তা আনন্দ প্রকাশের সূক্ষ্ম ইঙ্গিত। প্রাণীদের মধ্যে সংবেদনশীলতা, আনন্দ ও মস্তিষ্কীয় প্রতিক্রিয়ার বিষয়ে এই ধরনের গবেষণা আমাদের বোঝার পরিধি বাড়ায়। এটি প্রাণী আচরণ বিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞান দুটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এমনকি ছোট ছোট প্রাণীর মধ্যেও আবেগ বা প্রক্রিয়ার উপস্থিতি মানুষকে প্রাণীদের সঙ্গে সম্পর্কের এক নতুন দৃষ্টিভঙ্গি দেয়। পিঁপড়ের মতো ছোট ও সাধারণভাবে অনুভূতিহীন মনে হওয়া প্রাণীও আনন্দ প্রকাশ করতে পারে। এটি সত্যি বিস্ময়কর। গিরগিটি দিলে তাদের প্রতিক্রিয়া হয়তো আমাদের হাসির মতোই, শুধু ভাষা আলাদা। বিজ্ঞানের চোখে এই হাসি ভবিষ্যতে আরও জটিল গবেষণার দরজা খুলে দিতে পারে।